এখন বাজে ঘড়িতে সকাল 7:30। তো বাইরের আবহাওয়া দেখতে পাচ্ছ, কেউ বলবে যে সকাল 7:30 বাজছে? একদম রোদের তো দেখা সাক্ষাৎ নেই। কয়েকদিন হলো সকাল সকাল এরকমই করছে, কিন্তু বাইরে একটু পর বেরোনোর পর দেখি যে আবার রোদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম একটা নতুন ব্লগের সাথে। তো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি একটা তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলায় আমি উঠেছিলাম অনেকক্ষণ আগে, কেননা মেয়ে এই কয়েকদিন হলো ভোর 5টা পৌনে 5টার সময় উঠে যায়। তো সেই যে সকাল থেকে ওর যুদ্ধ চলতে থাকে, আমার সকাল যতক্ষণ না ওর বাবা আসে ততক্ষণ আমার ওর পেছনে থাকতে হয়। তো যাই হোক, ছোটো তো, তার জন্য এখন যতক্ষণ ও থাকে একা একা থাকতে চায় না, হয়তো একবার দুবার কাঁদে, তারপর আবার আমি এসে একটুক্ষণ সময় দিই। তারপর সকালে সেরকম অতটা কাজ থাকে না, কিন্তু তার মধ্যেখানেও মেয়েকে টাইমটা একটু বেশি দিতে হয়, কেননা সকাল সকাল ও খালি বলবে যে আমার কাছে বসে থাকো, আমার সাথে খেলো, এইটাই ও চলতে থাকে। তো যাই হোক, দেখো যখন বিছানাপত্র সব কিছু আমি গুছিয়ে রাখি না, ওকে তো নিচে রাখি, তো ও কোনো মতে একদম নিচে নামতে চায় না, খালি বলবে যে আমার বিছানায় বসিয়ে দাও, আমি ওই সব ব্ল্যাঙ্কেটগুলোর উপরে বসে থাকবো। তো ওইটাই ও খালি চাই। আর এখানে দেখো যে সকালে বাসি জামাটা আমি সব দিনই চেঞ্জ করে দিই। হয়তো যেদিনে অনেক সকাল সকাল খাইয়ে দিয়েছি, হয়তো জামা কাপড়ে একটু খাবার লেগে যায়, তো সেদিনে সকাল সকাল চেঞ্জ করে দিই। আজকে একটু দেরিতেই চেঞ্জ করছি, সকালবেলা খাওয়ার সময় একদম কাপড়ে কিছু লাগেনি, খুব ভালোভাবে খেয়েছে। আর এটা হচ্ছে সব থেকে আমার মেয়ের সাথে সকালবেলায় এক সকাল চলতে থাকে, মেয়ের সাথে যুদ্ধ চলতে থাকে। কোনো মতে আমি জামা চেঞ্জ করতে পারবো না, কাজল টিপ দিতে পারবো না, সকালবেলায় মাথা যে আমি আছড়ে দেবো কেউ বলবে না ওকে আমি মাথা আছড়ে দিয়েছি। আর শুধু শুধু ছুটে ছুটে চলে যায়, ওকে আমি শুধু আনতে যাই। আর একটা জিনিস, সকালবেলায় যদি কখনো জামা কাপড় চেঞ্জ করি না, ওকে যদি আমি বিছানা, হয়তো সব দিন চেঞ্জ করানো হয় না, আজকে তোমাদের আমি শেয়ার করবো বলে বিছানায় বসিয়ে চেঞ্জ করছি, হয়তো আমি দাঁড়িয়ে থাকি, ওকে বিছানায় বসিয়ে রাখি। তো যদি আমি জামা খুলেছি তো সে ছুট, একবার রান্নাঘর যাবে, ওর পেছনে পেছনে আমাকে ছুটতে হয়। তো যাই হোক, আর কাজল টিপ পরালে ও মানে ওকে হাতে পাউডার দিতে হয়, নইলে থাকে না। তো পাউডার দিয়ে দিয়ে হয়তো একটু আধটু রাখি, আর ক্রিম মাখতেও চায় না। এখন খুব দুষ্ট হয়ে গেছে, মানে ও সকালবেলায় ওর সাথে আমার যুদ্ধ চলে সকালবেলায়। তো দেখতে পাচ্ছ, কোলে নিয়ে একদমই রাখতে পারি না, শুধু ছুটে ছুটে নেমে যাচ্ছে। তো আর ঝুটুন কয়েকদিন হলো একদম মানে চুলে এত সুন্দর চুল করছি, আমি বলি একটু চুলটা বড় হলে আমি ওর ঝুটুন এঁটে দেবো, বেঁধে দেবো। তো কোনো মতে আমার ঝুটুন রাখে না, মানে আমি বেঁধে দিই, মানে 2 মিনিট পরে দেখি আমি রান্নাঘর থেকে এসে দেখি ঝুটুন খুলে হাতে নিয়ে বসে আছে ফুল গার্ডারটা। তো এটাই হয়। আর সকালবেলায় আমার ঠান্ডা লাগলেও মেয়ের একদম ঠান্ডা লাগে না, ও সোয়েটার একদমই মোটেও পরতে চায় না। সোয়েটার পরাবো, খালি টুপি খুলে দিবে, বোতামটা টেনে খুলে দিবে, হয়তো এরকমই থাকে। আর সকালবেলা যদি আমি জুতো পরিয়ে বাইরে বের করি তো টেনে টেনে খুলে দেয়, এটা হচ্ছে মেন প্রবলেম। তো যাই হোক, মেয়েকে এখন খেলনাপাতি বিছানায় সব কিছু দিয়ে আমি চলে এসেছি চা করতে। তো চা আমার হয়ে গেছে, আর ওদিকে চা করতে দিয়েছি। আর মেয়ের দেখো কাণ্ড, ও খালি বলছে যে আমায় বিছানা থেকে নামিয়ে দাও, আমি নিচে ঘুরে বেড়াবো, এটাই হচ্ছে ও চাই। আর আমি দেখো খাবার নিয়ে এসেছি, তো চা বিস্কিট যখনই আনি ও আমার সাথে বসে, ও খায় না, খেতে একদমই চায় না। ও খালি আমার মানে বিস্কুটটা হয়তো চায়ের মধ্যে ডুবিয়ে দেয়, বা হয়তো ভেঙে গুঁড়া করে দেয়, এরকম করে। আর বসার সময় ওকে একটা অভ্যাস করিয়ে দিয়েছি যে আসনটা নিয়ে এসো তো মাম্মা, প্রতিদিন ওই আসনটার উপরেই বসে। তো যাই হোক, ও আসনটা মেলতে পারে না, আমি মেলে দিই, তারপর ও বসে পড়ে, আসনের উপরে বসে থাকে, এরকম চলে। আর কালকের থেকে ডাস্টবিনটা আমার ফেলা হয়নি, কালকে অনেকটা ডাস্টবিন পুরো ভর্তি হয়েছে, মানে দেবে ফুলকপি বলো বাঁধাকপি বলো, যে শাক পাতাগুলো থাকে না, ওই জন্য বেশি হয়ে যায়, ভর্তি হয়ে যায়। তো সেই কারণে দুটো পলিথিনের মধ্যে আমি ভরে নিয়েছি। আর মেয়ে দেখতে পাচ্ছ কোনো মতে আমাকে বাইরে মানে বেরোলে আমি যদি একটু হেঁটে হেঁটে যাই, একদম হাঁটবে না। আর সামনে আমার এই যে একটা বক্স আছে ডাস্টবিন ফেলার জন্য, তো ওখানে আমি ফেলে দিয়ে আসি। আর সব দিন হয় না, একদিন ছাড়া ছাড়া হয়তো ফেলি, সব দিন ডাব্বাটা ভর্তি হয় না, মানে আমি যে ডাস্টবিনটা রাখি ওটা ভর্তি হয় না, তো একদিন হয়তো বাদ দিয়েও ফেলি, হয়তো প্রতিদিনই ফেলা হয়। আর এখানে দেখো, মেয়েকে বাইরে নিয়ে আসার পর ওর আন্টি ওরা কথা বলছিল, তো একটু কথা বলে তারপর ভিতরে এলাম। আর এই কয়েকদিন হলো এত শরীর খারাপ, ঠান্ডা মেয়ের আমার দুজনেরই হয়েছিল, তো ওষুধে একদম পুরো ঘরে ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে যেগুলো হয়ে গেছে সারা হয়ে গেছে এইগুলো এবার রেখে দিই, কেননা আর তো ওষুধ খাওয়া হচ্ছে না, সব কিছু একটা পলিথিনের মধ্যে ভাবলাম যে ভরে রেখে দেবো। তো মেয়েকে দেখিয়ে রাখা চলবে না, যদি আমি মেয়েকে দেখিয়ে রাখি ওই সব ওষুধপত্র ওকে আবার আমাকে দিতে হবে, মানে আমি যদি রাখি ওকে সব দিতে হয়। তো যাই হোক, দেখো একটা ডালির মধ্যে রাখছি, এখন ও দেখছে, তো সেই কারণে আমি পলিথিনের মধ্যে ভরে রাখবো না, পরে আমি ফাঁকা টাইম করে মেয়েকে লুকিয়ে আমি ভরে রাখবো, আলমারিতে ভরে রেখে দেবো। তো নিচে রাখলে কি হয়, ও সবসময় নিয়ে খেলতে খুঁজে, আর মেয়ে ওষুধ খাওয়াতে একদম না করবে না। তো যাই হোক, মেয়েকে ওষুধ খাওয়াতে একটু একটু প্রবলেম কিছু করে না। তো এখানে দেখো, আমি টেবিলটা
যখন পরিষ্কার করছিলাম না, ও শুধু বায়না নিচ্ছিল যে আমি টেবিলের উপরে বসবো। ওকে সহজে না টেবিলের উপরে বসাই না, কেননা যতই ওকে আমি বসিয়ে রাখবো বা ও উঠে দাঁড়িয়ে গেলে তখন আমার ভয় লাগে যদি পড়ে যায়। তো একদম টেবিলের থেকে নামতেই চাইছিল না, জোর জার করে নামাচ্ছিলাম। তো এই চলতে থাকে মেয়ের সাথে আমার সকালবেলাটা। তো এখন আমার কিন্তু অন্য কিছু কাজ হয়নি, শুধুমাত্র মেয়ের সাথেই আমার হচ্ছে, শুধু এই বিছানা ঝাড়তে ঝাড়তে, ফুল তুলতে তুলতে, মানে ওর সাথে কথা বলতে বলতে আমার সময়টা পেরিয়ে যায়। আর টেবিলটা একটু মুছে নিয়েছিলাম, ধুলো হয়ে গেছে, আর 3 বোতল জল ভরে নিয়েছি। আর এখানে দেখো আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। তো যখন আমি কোয়ার্টারে প্রথম আসি, আমার তখন তো আমি ব্লগ ভিডিও বানাইনি, তখন এই রুমের অবস্থা আর এখন এই রুমের অবস্থা অনেক পার্থক্য। যখন আমি তোমাদের অবশ্যই আমি শেয়ার করব আমার প্রথমের দিনের আসার কাহিনী। তো যাই হোক অনেকটাই চেঞ্জ। আর এখন মানে আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। এরপর ঝাড়ুটা দেওয়ার পরে না বেলা করে মুছি, কেননা সকালবেলায় প্রচুর ঠান্ডা হয়ে যায় রুমটা, যেহেতু আমাদের রুমটা অ্যাডভেস্টারের, তো সেই কারণে রুমটা না ঠান্ডা থাকে। তো একটু রোদ দিলে তারপর আমি ঘরটা মুছি। আর এই দিকে দেখো মেয়ের কাণ্ড, যেই আমি ঝাড়ু নিয়ে এসেছি তো ওকেও একটা ঝাড়ু দরকার। তো যেহেতু আমি তো একটাই ফুল ঝাড়া রেখেছি, মানে ঘরের ঝাড়ু দেওয়ার জন্য একটাই রেখেছি, তো সেই কারণে ওকে নারকেলের ঝাড়ুটা দিয়েছি, যে আমাকে যাতে ঝাড়ু দিতে দেয়, তো সেই কারণেই আমি ওই ঝাড়ুটা ওকে দিয়ে দিয়েছি। আর দেখো খাটের তলে যত খেলনা থাকে, আমি মানে ঘুমাতে যখন ওকে ঘুম পাড়িয়ে দিই না, তখন আমি সব খাটের তলে ভরে দিই। আর যখনই ও সকালবেলা দেখে নিয়েছে যে আমার খাটের তলে খেলনা আছে, সব কিছু আছে, তো তখনই সকালবেলা খাটের তল দেখে নিলে খুঁজতে থাকে, এটা দাও ওটা দাও, একটা বায়না থাকে। তো যাই হোক এখানে মেয়েকে আমি বিছানায় বসিয়ে রেখে তারপর আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো বাইরের দিকে খুব সুন্দর রোদ দিয়ে দিয়েছে। তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমার ঝাড়ু দেওয়া ভিতরে হয়ে গেছে। আর এরপর আমি বাইরেটা একটু ঝাড়ু দিয়ে দেবো। সব দিন বাইরেটা ঝাড়ু দিই না, হয়তো পাতা টাতা হয়ে গেলে, গাছের পাতা এদিকে পড়ে চলে আসলে তখন আমি ঝাড়ু দিই, সব দিন দিই না, যেহেতু ধুলো সেরকম একটা হয় না, সে কারণে ঝাড়ু অতটা দেওয়া হয় না, 2 দিন 1 দিন ছাড়াই দিই। আর এদিকে দেখো মেয়ে শুধু বায়না করছে যে আমাকে ঝাড়ুটা দাও, আমি ঝাড়ু দেবো, এটাই হয়ে থাকে। আর তুলসী ধানটা যেহেতু আমি ঝেটালাম না, ওই তুলসী পাতা পড়ে আছে ওই দিকটাতে, তো সেই কারণে তুলসীর গায়ে লাগবে, তো সেই কারণে আমি আর ঝেটালাম না ওই দিকটায়। এখানে দেখো বাইরে ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি। দোলনাটা এখন রান্নাঘরে রাখি, বাইরের হলে তো মেয়েকে একা রাখা যাবে না, তো ওকে ওখানে বসিয়ে দিয়েছি। এরপর আমি খাবার করব মেয়ের জন্য, এটা চিড়ে সেদ্ধ আছে, আর ও আসবে ডিউটি থেকে আসবে, তার আগে আমি বানিয়ে রাখবো। আটা মেখে রেখেছি, আর রুটি করব। আর কালকের জন্য মানে কালকে বানিয়েছিলাম চনা মশলা, তো চনা মশলাটা দিয়ে খেয়ে নেবে। আর এখানে বাজার থেকে এনেছিল জিলাপি। সত্যি কথা বলতে কি আমার কি জিলাপি খেতে ইচ্ছে করে, কিন্তু এখানে জিলাপিগুলো এত টক, আমার একদম পছন্দ নয়, জানি না। তো যাই হোক ও বাজারে গিয়েছিলো, বললো যে মিষ্টি খাবে, তো আমি বললাম যে জিলাপি আছে তো নিয়ে এসো, তো জিলাপি এনেছিলো। সেদিনে রসগোল্লা যেহেতু খেয়েছিলাম, তো সেই কারণে আজ রসগোল্লা খেতে ইচ্ছে করে না। আর ও চলেও এসছে ডিউটি থেকে, তোমাদের আর দেখানো হয়নি। আর ওকে আমি রুটি দিয়ে দিচ্ছি, আমার রুটিও হয়ে গেছে, আর আমিও রুটি খেয়ে নেবো, কিন্তু এখন খাবো না, আমি সকালে যেহেতু চা বিস্কুট খেয়েছি, তো সেই কারণে এতটা খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক ওকে আমি খেতে দিয়ে দেবো, তারপর আমি রান্না বান্না শুরু করব। তো চলো ওকে খেতে দিয়ে দিই। বাড়ির সাইডে যে শুশনি শাকটা লাগিয়েছিলাম, তো ওই শুশনি শাকটা হয়েছে অল্পখানি, আজকে হয়ে যাবে। ওই শাকটা ভাজা করব, আর ডিমে আর ফুলকপিতে ঝোল করব, মাছটা করব না। আর ভেন্ডি ভাতেটা হয়েছে মেয়ের জন্য। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো রান্না বান্নাটা সেরে ফেলি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
নিধি? ঘুম ঘুম ঘুমু হবে? কটা বাজছে বলো তো? 1:40। ঘুমু হবে? হবে ঘুমু হবে? কোনখানে ঘুমু করবে তুমি? ওখানে ওখানে তো পাপা ঘুমু করে। টেডির উপরে শুয়ে যাও, টেডির উপরে, টেডির উপরে, টেডির উপরে। নিধি এই তোমার না না না, আয় আয় আয়। চোখ, হ্যাঁ, নোজ কোনটা, টিথ কোনটা, আর টাং কোনটা, হ্যাঁ, আর লিপ কোনটা? লিপ লিপ লিপ, ঠোঁট ঠোঁট ঠোঁট। ওটা তো জিভ রে বেটা, ঠোঁট। হ্যাঁ, আর হেড কোনটা? মামা নো নো, হেড কোনটা? হেড কোনটা? হেড। উফ, হেড হেড কোনটা? উফ। লেগ কোনটা? লেগ, ওটা লেগ। আর হ্যান্ড হ্যান্ড, হাত কোনটা? বেলি কোনটা? বেলি বেলি দেখাও, বেলি। একটু এটা। আর বলো পাপা। আচ্ছা বলো দাদা, মামা, আর বলো ভাই, আর বলো মাসি, মা। আগে বলো মা, বলো। নিধি বাই বাই করে দাও, বলো টাটা। হ্যাঁ, টাটা বলো, টাটা। হাত নেড়ে বলতে